এই 80 খণ্ডকে 4 খণ্ডের মধ্যে নিয়ে আসলেন, সমুদ্রকে পেয়ালার মধ্যে ভরে দিলেন। সেটা হলো এই 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাবটা যেন জামেয়া হয়, অর্থাৎ সমস্ত মাসালাগুলি যেন চলে আসে। আর 2য় নম্বর হলো মুখতাসার হয়, অর্থাৎ এই কিতাবটা যেন সংক্ষিপ্ত হয়, যাতে কেউ খুব বেশি বিরক্তিবোধ না করে পড়তে পড়তে। এবং ওনার যে দলিল দেওয়ার যে কাইফিয়ত, এটা তো আপনারা জানেনই। তো এটা লেখার পরে উনি বলছেন যে ওনার তরতিবটা এটা ছিল যে কুদুরি এবং জামিউস সগীরের কোনো মাসালার মধ্যে বা কোনো ইবারতের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়ে যেত, তখন তিনি জামিউস সগীরকে প্রাধান্য দিতেন। অর্থাৎ এই হিদায়া কিতাব লেখার মাধ্যমে হানাফি মাযহাব যে রয়েছে, এই হানাফি মাযহাবের প্রায় আপনার হলো সমস্ত মোতামাদ আলাইহি কিতাবের বা ইমাম আবু হানিফার, ইমাম আবু ইউসুফের, ইমাম মোহাম্মদের, অন্যান্য ইমামদের যে নির্ভরযোগ্য কওলগুলি আছে, এই কওলগুলি চলে আসছে হেদায়া কিতাবের মধ্যে চলে আসছে। এখন হেদায়া কিতাবের মধ্যে যেহেতু হানাফি মাযহাবের এই মুতাবাদ আলাইহি রিওয়ায়াতগুলি চলে আসছে, সুতরাং এখন কি এখন তাহলে তো আর আমার জামিউস সগীর বা আপনি কুদুরি বলেন বা অন্যান্য কিতাব বলেন, এগুলো কিন্তু আমার দেখার আর দরকার নাই। এই দরকার নাই, হেদায়া কিতাব থাকলে তার আর পূর্বের কিতাবগুলি দেখার দরকার নাই। এটা বোঝানোর জন্য কিন্তু ইন্নাল হেদায়াতা কাল কোরআন বলা, যেরকম বলছে যে কোরআন শরীফ থাকলে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো দেখার আর কোনো দরকার নাই, কোরআন আছে তো দিটস এনাফ, এটাই যথেষ্ট। ঠিক সেরকম ভাবে ফিকহের ক্ষেত্রে হেদায়া কিতাব আছে হানাফি মাযহাবের, তো তোমার হানাফি মাযহাবের অন্যান্য কিতাব আর কোনোটা না দেখলেও হবে, এগুলো দেখার আর কোনো দরকার নাই, কারণ পূর্বের নির্ভরযোগ্য কিতাবগুলির রিওয়ায়াতই এই হেদায়া কিতাবের মধ্যে আছে। এটা হলো ওয়াজহে তাশবিহ, অর্থাৎ আপনার হলো এই সাদৃশ্য বর্ণনা করার কারণ। এটাই এই কারণে, অর্থাৎ কোরআন থাকলে অন্যান্য আসমানি কিতাবের দরকার হয় না। মাসাইলের ক্ষেত্রে ওরা তো জানি না যে আপনার ইস্তেমবাত এবং রায়ের কখন দরকার হয়, ফিকহের কখন দরকার হয়। ফিকহের দরকার হয় মূলত, এটা ভিন্ন আলোচনা, আমি এটা শেষ করি। তো এই হলো ওয়াজহে তাসবিহ। ওরা এই ওয়াজহে তাসবিহটা কখনোই বুঝতে চাইবে না। কেন বুঝতে চাইবে না? কারণ বুঝলে যে ওদের এই প্রোপাগান্ডাটা ধরা পড়ে যাবে যে আমি তোমার বাপের মতো দেখতে লাগি, এই কথার কিন্তু আর ওরা এই মতো লাগি এই নিচের লাইনটা ওরা কিন্তু আর দেখবে না। এই হচ্ছে আসলে অবস্থা, বুঝছেন? আর দ্বিতীয় আর একটা আছে আপনার হলো জব হলো যে দেখুন, হেদায়া কিতাব থাকলে যেরকম ভাবে আপনার হলো নিজের মাযহাবের যে অন্যান্য কিতাব এগুলো দেখার আর দরকার হয় না, ঠিক সেরকম ভাবে অন্য মাযহাবের যে সমস্ত কওলগুলি আছে, অন্য মাযহাবের যে সমস্ত মতামতগুলি আছে, এগুলোকেও হেদায়ের মধ্যে আকলি দলিলের মাধ্যমে, অর্থাৎ যুক্তির মাধ্যমে এবং নকলি দলিলের মাধ্যমে, নকলি দলিল অর্থাৎ কোরআন, হাদিস এবং আসার, সাহাবায়ে কেরামের কওল, এই প্রত্যেকটা মাসালাকে সাহাবায়ে কেরামের কওল এবং আপনার যুক্তির নিরিখে এমন ভাবে সাজানো হয়েছে যে এই হেদায়া কিতাব যদি থাকে তাহলে অন্যান্য ফিকহের আর কোনো দরকারই নাই, কারণ এগুলো যুক্তি প্রমাণ দ্বারা এবং হাদিস এবং কোরআন দ্বারা সমৃদ্ধ এবং এগুলো সুপ্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত। সুতরাং আমাকে অন্যগুলোর আর দরকার নাই। এটাই হলো মুস্তাগনি, অর্থাৎ এটাই হলো অমুখাপেক্ষী করে দিয়েছে। এই বিষয়টা তো এই। তো এখানে উনি কেন বুঝতেছেন না আর এসে শুধু চিল্লাচিল্লি করেন, আমি এই বিষয়টা তো বুঝতে চাই না, মানে আমি বুঝতে পারতেছি না আর কি। মাযহাব के 3 তালাক এলোটাকে দেখি উঠান। এটা মাহবুব, এটা এই যে মাযহাব के 3 তালাক এলো। এটা মাহবুব জি যে মাহবুব সাহেব বলেন। জি ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। বলেন আপনার কি প্রশ্ন, কি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, হেদায়া কিতাবের ভূমিকায় লেখা আছে হেদায়া কোরআনের মতো, যা পূর্ববর্তী সকল কিতাবকে রহিত করে। তো সেই লেখা অনুযায়ী আচ্ছা জনাব মাহবুব সাহেব আরবিটা পড়েন। ভাই আমি তো আরবিতে আপনার মতো তো আমি আরবিতে জ্ঞানী না, তবে ইসলামিক ফাউন্ডেশন যদি আরবিতে ভুল করে থাকে আপনি তার সাথে গিয়ে যুদ্ধ করেন। ইসলামিক ফাউন্ডেশনের থেকে তার মানে তার একটু তার মানে আপনি এখন প্রশ্ন এড়ায় যাওয়ার জন্য আমাকে আরবি দিয়ে ধরবেন? জি জি আরে ভাই আরবি জানে না, মানে দেখেন আপনি আরবি জানেন না, হ্যাঁ, আবার আপনি আহলে হাদিস বলেন এক লাইন পড়তে। ভাই একটু শুনেন, আমি আরবি জানি না, আমি আপনার মতন বলি না, আমি বলছি যে হ্যাঁ আমি মুকাল্লিদ, আপনার মতন অন্ধ মুকাল্লিদ আমি না। হ্যাঁ, আরবি অনুবাদের অন্ধ মুকাল্লিদ আমি আপনার মতন না। হ্যাঁ, আপনি আরবি অনুবাদ জানেন না, অনুবাদকের মুকাল্লিদ আপনি, অথচ আপনি নিজেকে দাবি করতেছেন আহলে হাদিস। কেমন আহলে হাদিস ভাই আপনি? কোন জাতের আহলে হাদিস? হায় হায়, এই হলো আহলে হাদিসের অবস্থা। আরবি বাংলা দুইটাই দিছি, স্টেজে উঠান, অ্যাটাচমেন্ট উঠান, আরবি বাংলা দুইটাই দিছি। আচ্ছা, এক কথা দুইবার করে বলবেন না। হ্যাঁ, আশাফুল ভাই, এটা কি ওনার ইয়াটা কি অ্যাপ্রুভ দিব?
আশরাফুল ভাই জি জি আমার দেন কথা শোনা দেন দেন আচ্ছা, দেন 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 এই যে অ্যাপ্রুভ দিলাম, হ্যাঁ বলেন যদি মাহবুব সাহেব। ইসলামিক ফাউন্ডেশন ভুল লেখা থাকে তাহলে মারামারি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাথে, আমার সাথে কেন? ভাই আপনি আহলে হাদিস, সেজন্য আপনার সাথে। আমার সাথে কেন? আপনি আমার সাথে আরবি নিয়ে আমার সাথে ইয়া করতেছেন কেন? ভাই এক কথা 3 বার বলবেন না প্লিজ। না না, আমাকে খুব আরবি দিয়ে পড়তে বলেন, আপনার লজ্জা করে না? কোরআনের মতো বলেন। ভাই মাঝখানে 3 বার একই প্রশ্ন করে বেয়াদবি করবেন না, হ্যাঁ? আপনি প্রশ্ন করছেন, উত্তর নেন। হ্যাঁ ইয়ে আশরাফুল ভাই বলেন এখন আপনি কি বলার আছে। মাঝখানে কথা আচ্ছা বলবেন না, এখানে মাহবুব বলা সাহেব। হচ্ছে, এখানে কি লেখা আছে দেখেন আরবিতে, ইন্নাল হিদায়াতা কাল কুরআন قد نسخت মা সান্নাফু ক্বাবলাহু ফি শরঈ। পুরো লেখাটা আমার কাছে স্ক্রিনে শো করতেছে না। আচ্ছা এখন শো করবে, হ্যাঁ ঠিক আছে। মা সান্নাফু ক্বাবলাহু ফি শরঈ মান কাতাবা। দেখেন হিদায়া কিতাবটা কোরআনের ন্যায় অবশ্যই মানসুখ করে দিয়েছে মা সান্নাফু ক্বাবলাহু ফি শরঈ মান কাতাবা, যারা ইতিপূর্বে আহকামে শরঈয়ার মাসলা মাসাইলের বিভিন্ন কিতাবাদি লিখেছে সেই সকল কিতাবাদিগুলোকে মানসুখ করে দিয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দেখছেন না বুঝ জানতাছি না, নাউযুবিল্লাহ বলতেছেন। বলেন, এই ওনাকে ব্যাগে আসলে স্টেজে বিষয়টা হলো কি, ব্যাগে স্টেজে রাখতে বলেন। বলেন। এখানে দেখেন কদ নাসাখাত মা সান্নাফু, এই মা সান্নাফু ফাইল কে, মা সান্নাফু যে ফাইলটা, এই ফাইলের ফাইল হচ্ছে সকল কিতাবাদি লেখনেওয়ালা ব্যক্তি। কথার কথা মনে করেন হেদায়েত কিতাবটা আনা হয়েছে কুদুরি থেকে। কুদুরি একটা ফিকের কিতাব। নুরুল আনোয়ার, কি বলে নুরুল আনোয়ার, এটা হলো এই ফিকের উসুলের কিতাব। তারপরে হচ্ছে আপনার নুরুল ইজা ফিকের কিতাব, মালাবুদ্দামিন ফিকের কিতাব, ফিকুল মিনাসসার ফিকের কিতাব, ছোট ছোট কিতাব যেগুলো। তাহলে আরো একাধিক ফিকের কিতাব আছে। তো ওই ফিকের কিতাবগুলো আগে লিপিবদ্ধ করা হয়েছে যেগুলো, সেগুলোর থেকে এই হেদায়া কিতাবটা জামে মানে হয়েছে, মানে ওগুলাকে যদি কোনো ব্যক্তি বাদও দেয় শুধু হেদায়াকে ধরে রাখে, তাই না, যথেষ্ট। এটা হচ্ছে মূলত বোঝানোর উদ্দেশ্য। অথচ দেখেন এখানে হাদিস অস্বীকারীরা যে টেকনিকে মানুষদেরকে বিপদগামী করে, ঠিক একই টেকনিক এরা ব্যবহার করে। এ দেখেন নিচে লেখা রাখছে, এটা হলো নিজের লেখা, হেদায়া নাকি কোরআনের মতোই, নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করলে ঈমান থাকে? এটা কিন্তু ওরা নিজেরা লেখা রাখছে, ওরা নিজেরা লেখা রাখছে, বুঝছেন? এই হচ্ছে আমদারি সালাফি লামাজহাবি নামদারি আহলে হাদিসের অবস্থা। জি, আমাদের সাথে মুফতি আবু বকর সিদ্দিকী হুজুর যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি, আছি, ভালো আছি। জি, মুফতি আসলে তামিল দানা হুজুর কই গেল? জি বলেন হুজুর। জি, এখানে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হলো এই যে ইন্নাল হিদায়াতা কাল কোরআন, এটা নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। আসলে উনি মনে হয় চলে গেছেন। উনি কি আছেন না চলে গেছেন? না আছে, উনাকে ব্যাকে রাখা হয়েছে, কথা বলতে দেয় না, তো এই জন্য ব্যাকে রাখা হয়েছে। উনি শুনতেছে, ও আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমিও ব্যস্ত, কিন্তু এটা দেখে আর থাকতে পারলাম না, এই কারণে আসলাম। এটা বলেই আমিও যাবো। মুফতি ওনার সাহেব আপনাকে একটু রেখেই বলি, উনি কি ধরনের মানুষ। আজাদ ভাই ভিডিওটা একটু অন করেন, শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি কিছুটা শুনছি। না এই যে একটু ভিডিও। নিশ্চয়ই হেদায়া কোরআনের মতো, যা পূর্ববর্তী সকল কিতাবকে রহিত করে। এই কিতাবের উপর তো পেশাব করা ফরজ। এই কিতাবের উপর এখনো মানুষ পেশাব করে না কেন? এই কিতাবের উপর এখনো কি এই কিতাব পড়ে শোনাই নাই প্রথমে? আরে ভাই, আপনার যে কিতাবের উপর আপনার তো জি হুজুর বলেন। আসলে ওই যে আমার একটা কবিতা, আমার একটা আসলে উত্তর দেওয়ার আগে আমি ওনাদেরকে আসলে গঠনমূলক আলোচনা তো ওনারা শুনতে চান না, এজন্য একটা ওনার গঠনমূলক উত্তর দেওয়ার আগে আর একটা উত্তর আমার মনে পড়লো। সেটা হলো ওই কোথায় নাকি একজন লিখে রেখেছিল যে আমাকে দেখতে তোমার বাপের মতো লাগে, বা বুঝছেন? তো এখন ওই এক লাইন লেখছে উপরে, আর হলো ওই পরের লাইন লেখছে নিচে। তো এখন আমি তোমার বাপের মতো দেখতে, এখন এই আমি তোমার বাপ আর দেখতে লাগে, এই দেখতে লাগে এটা আর দেখে নাই, শুধু লেখা দেখছে আমি তোমার বাপ, এটা দেখে খেপে গেছে। তো এটা দেখে খেপে গিয়ে মারামারি লাগেছে। তখন বিচার করতে আসছে, বিচারক বলছে তুমি একে মারলে কেন? দেখেন ওরা লিখছে, ও দেওয়ালে লিখছে সে নাকি আমার বাপ। তখন বলছে ভাই তুমি নিচের লাইনটা দেখো নাই তো, নিচের লাইন দেখলেই তো আর এই মারামারিটা হয় না। তখন বিচারক বলছে ঠিক আছে নিচের লাইন, কয় নিচের লাইনও আছে? বলে হ্যাঁ নিচের লাইন আছে। তো বলে কি লেখা আছে? কয় তোমার বাপের মতো দেখতে লাগে। আমি তো এই আহলে হাদিস না,
আস্তাগফিরুল্লাহ, আহলে হাদিস না, এরা হলো মানে মুনকিরিনে হাদিস বা আপনার হলো লামাযহাবিটাও ঠিক না, এরা মাযহাব মানে কিন্তু মুখে নেয় না। স্বামী মানে কিন্তু স্বামীর নাম মুখে নিতে লজ্জা করে এদের। আচ্ছা, জি 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 যাই হোক, তো যেটা বলছিলাম যে এদের ক্ষেত্রেও এই ইন্নাল হেদায়াতা কাল কোরআন কদ নাসাখাত মা সান্নাফু ইলা আখিরি শেরিহি, অর্থাৎ এই শেরটার পরিপূর্ণটা এরা কখনো দেখে না। এরা শুধু দেখছে ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়াতা কোরআনের মতো, এই এতটুকুই দেখেছে। এরপরে যে আরো শের আছে এরা এটা জীবনেও বলবে না, কারণ বললে তো ওই বিচারে ওরই ঠকা হবে, বুঝছেন না? বিষয়টা হলো এটা। তো জি, আলোচনা যেটা আমার পূর্বে কেউ একজন করছিলেন, ওনার আলোচনা আমি শুনছিলাম। না, তো এখানে হুজুর, বিষয় আমার একটা প্রশ্ন ছিল। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল সোহেল যে ভাই, আপনার প্রশ্ন- ইসলামিক ফাউন্ডেশন সোহেল ভাই, আপনার লাগাইলো, না না, হ্যাঁ জি জি বলেন, জি বলেন জি। সোহেল ভাই বলেন। ইসলামিক ফাউন্ডেশনের যে সিল লাগাইলো, এইটা জবাব তো দিলেন না। ইসলামিক ফাউন্ডেশনের যে সিল লাগাইলো, এটা মানে এটা কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইসলামিক ফাউন্ডেশনের যেটা লাগাইছে, এখন ইসলামিক ফাউন্ডেশনের ওখানে ওই যে লাল কালি দিয়ে আপনার ওনারা মনে হয় কিছু একটা লিখছে, এরকমটা মনে হলো। জি জি, এই যে নিচে নিজে রেখে দিতে। হ্যাঁ, লাল নিচে কালি। লিখে দিছে, ওটাই তো ইসলামিক আপনার হলো। এখন হলো এটা শুধু ইসলামিক ফাউন্ডেশন না, দেখেন ওই যে শুধু ইসলামিক ফাউন্ডেশন না, হেদায়া কেতাবের যারা আপনার হেদায়া কেতাবের উপরে যারা কাজ করেছে, মূল হেদায়া কেতাবে কিন্তু এটা লেখা নাই। এটা ভালো করে মাথায় রাখবেন যে এটা মূল পরিষ্কার হওয়া দরকার। মূল হেদায়া কেতাবে এটা লেখা নাই। এটা একজন কবি হেদায়া কেতাবের আপনার হলো উপরে প্রশংসা করে অন্য একজন কবি লিখেছেন হেদায়া কেতাব লেখার পরে। হ্যাঁ, এটা হেদায়ার যিনি মুসান্নিফ, হেদায়ার যিনি লেখক, উনি কিন্তু এটা লেখেন নাই। সুতরাং তার উপরে দোষটা দেওয়া হবে কেন? এটা হলো প্রথম কথা। এটা তো উনি লেখেনই নাই। প্রথম কথা যে ইন্নাল হেদায়াতা কাল কোরআন, এটা উনি লেখেন নাই, এটা লেখছে আরেকজন প্রশংসা করে। উনি একটা কবিতা বানাইছেন। এই কবিতাটা আপনার হলো প্রায় আপনার হেদায়া নিয়ে যারা যারা সরা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তারাও এই উচ্চাঙ্গের এই প্রশংসাটা নিয়ে আসছে। এবং এটার আপনার হলো দুইটা কারণও আছে। দুইটা কারণ হলো, একটা কারণ তো হলো হেদায়া লেখার ধরন কি। ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়া কোরআনের মতো, অর্থাৎ কোরআন যেরকম পূর্ববর্তী সমস্ত কেতাব থেকে মানুষকে অমুখাপেক্ষী করে দিয়েছে, ওগুলোর আর দরকার নাই, কোরআন মানলেই হবে। ঠিক সেরকম হেদায়া যদি কেউ মানে, তাহলে এর পূর্ববর্তী যে ফিকার কেতাবগুলি লেখা হয়েছে এগুলো না দেখলেও হবে। এই হলো মূল মতলব। কিন্তু এটা উনি কেন বললেন এই কারণে যে আসলে ওরা তো পড়ে না, পড়াশোনা তো করে না, আর যাও পড়াশোনা করে অনেকগুলো চুরি চামারি করে, স্পষ্ট করে জাতির সামনে কিছু বলে না। হেদায়া যিনি লিখেছেন, হেদায়া লেখার তরতিবটা কি? হেদায়া লিখছেন হলো এইভাবে, আহ আল্লামা মোরগেনানি রহমাতুল্লাহ, বোরহানুদ্দিন আল ফারগানানি আল মারগানানি মোরগেনানি রহমাতুল্লাহ আলাই, উনি দেখলেন যে আমি এটা আজকেই পড়াইলাম ছাত্রদেরকে, আজকে পড়াইছি এটা আমি, যে উনি যখন দেখলেন যে মানুষ জামিউস সগীর, এরপরে হলো আপনার কুদুরির দিকে মানুষ রূপবোধ করতেছে, অর্থাৎ মানুষ ঝুঁকতেছে, তখন উনি চিন্তা করলেন যে এটার আমার একটা সরাহ করা দরকার। তখন উনি জামিউস সগীর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার এবং ইমাম কুদুরি রহমতুল্লাহ আলার কুদুরি কেতাবটাকে উনি নিলেন। নেওয়ার পরে এটাকে সামনে রেখে উনি একটা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করলেন। এবং এই ব্যাখ্যা গ্রন্থটা এত বড় হলো যে আপনার প্রায় 80 খণ্ডের মতো হয়ে গেল। তখন লেখা শেষ করার পরে উনি দেখলেন যে এই এত বড় কেতাব তো কেউ পড়বে না। এই জন্য উনি কি করলেন, এগুলোকে আবার সংক্ষিপ্ত করা শুরু করলেন ওই জামিউস সগীর এবং কুদুরি, এই দুইটা কেতাবকে সামনে রেখে। যেহেতু এই দুইটা কেতাবকে সামনে রাখার অর্থ হলো এই জামিউস সগীর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, যেগুলো উনি ওনার উস্তাদ ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ থেকে রওয়ায়াত করেছেন, এবং ওনার নিজেরও কওল আছে। এরপরে হলো কুদুরি, এই কুদুরিটাও হলো হানাফি মাযহাবের একটা মুতামাদ আলাইহি কিতাব, এবং এর মধ্যে মাসাইলুল ফতোয়া এগুলো দেওয়া আছে। সুতরাং এই দুইটা কিতাবের মধ্যে হানাফি মাযহাবের মারকাজি হাইসিয়ত রাখে, অর্থাৎ হানাফি মাযহাবের মৌলিক কিতাবগুলির মধ্যে থেকে এই দুইটি কিতাব। তো এখন উনি এই কাজটা করার পরে যখন দেখলেন 80 খণ্ড হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন যে এটা তো কেউ পড়বে না। এজন্য উনি এমন ভাবে কাজ করলেন, 4 খণ্ড করলেন। 4 খণ্ড করার পরে এই কেতাবের মধ্যে যে বৈশিষ্ট্যকে সামনে রেখে উনি এই 80 খণ্ডকে 4 খণ্ডের মধ্যে নিয়ে আসলেন, সমুদ্রকে পেয়ালার মধ্যে ভরে দিলেন। সেটা হলো এই 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাবটা যেন জামেয়া হয়, অর্থাৎ সমস্ত মাসআলাগুলি যেন চলে আসে। আর 2য় নম্বর হলো মুখতাসার হয়, অর্থাৎ এই কিতাবটা যেন সংক্ষিপ্ত হয়, যাতে কেউ খুব বেশি বিরক্তিবোধ না করে পড়তে পড়তে। এবং ওনার যে দলিল দেওয়ার যে কাইফিয়ত, এটা তো আপনারা জানেনই। তো এটা লেখার পরে উনি বলছেন যে ওনার তরতিবটা এটা ছিল যে কুদুরি এবং জামিউস সগীরের কোনো মাসালার মধ্যে বা কোনো এবারতের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়ে যেত, তখন তিনি জামিউস সগীরকে প্রাধান্য দিতেন। অর্থাৎ এই হিদায়া কিতাব লেখার মাধ্যমে হানাফি মাযহাব যে রয়েছে, এই হানাফি মাযহাবের প্রায় আপনার হলো সমস্ত
মুতামাদ আলাই কিতাবের বা ইমাম আবু হানিফার, ইমাম আবু ইউসুফের, ইমাম মোহাম্মদের, অন্যান্য ইমামদের যে নির্ভরযোগ্য কওলগুলি আছে, এই কওলগুলি চলে আসছে হেদায় কিতাবের মধ্যে চলে আসছে। এখন হেদায় কিতাবের মধ্যে যেহেতু হানাফি মাযহাবের এই মুতামাদ আলাই রিওয়ায়াতগুলি চলে আসছে, সুতরাং এখন কি এখন তাহলে তো আর আমার জামিউস সগীর বা আপনি কুদুরি বলেন বা অন্যান্য কিতাব বলেন, এগুলো কিন্তু আমার দেখার আর দরকার নাই। এই দরকার নাই, হেদায় কিতাব থাকলে তার আর পূর্বের কিতাবগুলি দেখার দরকার নাই। এটা বোঝানোর জন্যই কিন্তু ইন্নাল হেদায়াতা কাল কোরআন বলা, যেরকম বলছে যে কোরআন শরীফ থাকলে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো দেখার আর কোনো দরকার নাই, কোরআন আছে তো দিটস এনাফ, এটাই যথেষ্ট। ঠিক সেরকম ভাবে ফিকহের ক্ষেত্রে হেদায়া কিতাব আছে হানাফি মাযহাবের, তো তোমার হানাফি মাযহাবের অন্যান্য কিতাব আর কোনোটা না দেখলেও হবে, এগুলো দেখার আর কোনো দরকার নাই, কারণ পূর্বের নির্ভরযোগ্য কিতাবগুলির রিওয়ায়াতই এই হেদায়া কিতাবের মধ্যে আছে। এটা হলো ওয়াজহে তাশবিহ, অর্থাৎ আপনার হলো এই সাদৃশ্য বর্ণনা করার কারণ। এটাই এই কারণে, অর্থাৎ কোরআন থাকলে অন্যান্য আসমানি কিতাবের দরকার হয় না। মাসাইলের ক্ষেত্রে ওরা তো জানি না যে আপনার ইস্তেমবাত এবং রায়ের কখন দরকার হয়, ফিকহের কখন দরকার হয়। ফিকহের দরকার হয় মূলত, এটা ভিন্ন আলোচনা, আমি এটা শেষ করি। তো এই হলো ওয়াজহে তাসবিহ। ওরা এই ওয়াজহে তাসবিহটা কখনোই বুঝতে চাইবে না। কেন বুঝতে চাইবে না? কারণ বুঝলে যে ওদের এই প্রোপাগান্ডাটা ধরা পড়ে যাবে যে আমি তোমার বাপের মতো দেখতে, লাগিয়ে এই কথার কিন্তু আর ওরা এই মতো লাগি এই নিচের লাইনটা ওরা কিন্তু আর দেখবে না। এই হচ্ছে আসলে অবস্থা, বুঝছেন? আর দ্বিতীয় আর একটা ইয়ে আছে আপনার হলো জব হলো যে দেখুন হেদায়া কিতাব থাকলে যেরকম ভাবে আপনার হলো নিজের মাযহাবের যে অন্যান্য কিতাব এগুলো দেখার আর দরকার হয় না, ঠিক সেরকম ভাবে অন্য মাযহাবের যে সমস্ত কওলগুলি আছে, অন্য মাযহাবের যে সমস্ত মতামতগুলি আছে, এগুলোকেও হেদায়ের মধ্যে আকলি দলিলের মাধ্যমে, অর্থাৎ যুক্তির মাধ্যমে এবং নকলি দলিলের মাধ্যমে, নকলি দলিল অর্থাৎ কোরআন, হাদিস এবং আসার, সাহাবায়ে কেরামের কওল, এই প্রত্যেকটা মাসালাকে সাহাবায়ে কেরামের কওল এবং আপনার যুক্তির নিরিখে এমন ভাবে সাজানো হয়েছে যে এই হেদায়া কিতাব যদি থাকে তাহলে অন্যান্য ফিকহের আর কোনো দরকারই নাই, কারণ এগুলো যুক্তি প্রমাণ দ্বারা এবং হাদিস এবং কোরআন দ্বারা সমৃদ্ধ এবং এগুলো সুপ্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত। সুতরাং আমাকে অন্যগুলোর আর দরকার নাই। এটাই হলো মুস্তাগনি, অর্থাৎ এটাই হলো অমুখাপেক্ষী করে দিয়েছে। এই বিষয়টা তো এই। তো এখানে উনি কেন বুঝতেছেন না আর এসে শুধু চিল্লি করেন, আমি এই বিষয়টা তো বুঝতে চাই না, মানে আমি বুঝতে পারতেছি না আর কি, যে ওনাদের এই জিনিস, সহজ জিনিসটা না বোঝার কি কারণ হতে পারে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুজুর, মাশাআল্লাহ। আশরাফ ভাই, আমি কি মাহবুব সাহেবকে উঠাবো না আপনি আলোচনায় চলে যাবেন? না, অলরেডি আলোচনা খুব সুন্দর আলোচনা হয়েছে। তো আবু বকর সিদ্দিক ভাই, আপনি অবশ্যই আমাদের একটু বড় হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো ইয়ে ভাই, আপনি স্ক্রিনটা উঠান, ওই স্ক্রিনটা উঠান, আমি আর আবু বকর ভাই দুজনে একটু পর্যালোচনা করি হেদায়া কিতাবে। স্ক্রিনটা উঠান, কোন স্ক্রিনটা? ওই যে হেদায়া কিতাবে, যেটা দিবেন আপনি? জি 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 আবু বকর ভাই, হ্যাঁ হ্যাঁ, জি জি, এখানে যে ইবারতটা, এই ইবারতটা আমি শুধুমাত্র এই ওদের যে বর্তমানে লামাধারী ব্যক্তিদের যে সবচেয়ে বেশি চেঁচামেচি করে যে লোকটা, ওনার নাম হচ্ছে মারুফ। হ্যাঁ, তো ওই মারুফ ব্যক্তিটা, জি, ওই আশরাফ ভাই আপনাকে শোনা যায় না। এই মাসলা মাসাইল আলোচনা করতেছিল, হেদায়েতে এই ভুল ইত্যাদি ইত্যাদি বলতেছিল। তো আমি বললাম এবং এই বলার ভিতরে একটা বিষয় আলোচনা করছি যে এই হানাফি মাযহাবের মধ্যে এমন একটা বিষয়বস্তু আছে যেটা হচ্ছে যে ফাসিক ব্যক্তির সাক্ষীকে তারা গ্রহণ করে বিবাহ শাদীর ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে ফাসিক ব্যক্তির সাক্ষীকে তারা গ্রহণ করে নেয়, অথচ এটা কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বৈপরীত একটা বিষয়, বিপরীত একটা বিষয়। তখন আমি বললাম যে আচ্ছা, তাহলে আপনি এই মতনটার একটু তর্জমাটা আমাকে বুঝিয়ে দেন। তো মতনটা আমি এভাবে পড়েছিলাম সেখানে যে মাহদুফিল কযফ মিন আহলি উলায়া ফায়াকুনু মিন আহলি শাহাদা তাহাম্মুলান। এখানে সাহেবে হেদায়া তাহাম্মুলান বলতে কি বুঝিয়েছে? তারপর ওয়া ইন্নামাল ফাইদু সুমরাতুল আদাই বিন্নাহি লিজারিমাতিহি, এই বিন্নাহি লিজারিমাতিহি এবং তাহাম্মুলান, এই দুইটা শব্দের ব্যাখ্যা আমাকে একটু বুঝায় দেন। তো আবু বকর সিদ্দিক এই প্রশ্নটা করার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ওই মারুফ চেঁচামেচি লোকটা মুহূর্তের মধ্যে সে গা ঢাকা দিয়েছে, সে পালিয়েছে। শোনেন, আসলে ভাই ওই যে আপনার হলো এই হেদায়া কিতাবটা, ওই যে আমি বললাম না যে 80 খন্ডের থেকে 4 খন্ডে বানাইতে গিয়া এখানে আপনার হলো এই আপনার এই কিছু কিছু কালাম নিয়ে আসছে, হলো ওই যে কানজের মধ্যে আছে না, ওই যে আপনার হলো মাসআলাতুল বিরি জুহতুন। হ্যাঁ, রাইট রাইট, জি জি জি। এখন এই হেদায়ের কিছু কিছু ইবারত হলো এরকম হয়ে গেছে, যার কারণে এই এদের এই মাথায়, এই শয়তানি মাথায় এগুলো আর ঢুকতেছে না, বুঝছেন না? তো এখন তাহলে আমার কথাটা হচ্ছে যে এই জায়গায় ওরা এরকম চেঁচামেচি করতেছে, হানাফিদেরকে চ্যালেঞ্জ করতেছে, তো একটা মতন বুঝাই দেওয়ার মতো যুক্ত নাই, তাহলে এত চেঁচামেচি দরকারটা কি?
ওরা ওরা সারা জীবনে চেঁচামেচি করবে। এখন 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 আমরা যদি এগুলো নিয়ে কথা না বলি, হ্যাঁ, তাহলে কিন্তু জি জি হলো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। সেটা হলো আপনার ওই যে মৌলানা সামির উদ্দিন কাসেমি সাহেবের একটা হেদায়ের সরা বের হয়েছে। সেটা হলো হেদায়ের প্রত্যেকটা মাসালার মধ্যে 3টা করে হাদিস নিয়ে আসছেন উনি। হ্যাঁ, হাদিস অথবা আসার 3টা করে হাদিস উনি নিয়ে আসছেন। এজন্য আপনারা হেদায়ের কোনো মাসালা নিয়ে যখন কোনো বসবেন, তখন ওটা আমার কাছে মোবাইলে ডাউনলোড করা আছে। কিন্তু আমি খুবই ব্যস্ত এই কয়দিন। আমার মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে, আপনার হলো 7টা ক্লাস পড়ে গেছে। হেদায়া আউয়াল, এরপরে হলো কুতবি, বালাগাত, শরহে তাহজিব, এরপরে মেরকাত, মানতেকের যা কিতাব আছে এগুলো দিছে, কোরআন তর্জমা সব মিলে আপনার হলো 7টা। এগুলো এখন এই মুকাদ্দমা পড়াইতে সারাদিন এই ক্যাচ করে করে আর ভাল লাগে না বিকেলে, বুঝছেন? এই কারণে আসতে চাই না। কিন্তু আজকে এমনি ঢুকে পরে দেখছি যে এ তো মহা মুশকিল, মহামূর্খ, এই জন্য একটু আমি আসছি আর কি। এই ইয়ে ভাই, ওই যে আজাদ ভাই, ওই যে যে মাহবুব সাহেব উনি কিন্তু এখনো ব্যাগ স্কুলে আছে, উনি কমেন্ট করতেছে আমাকে ভয় করছেন। হ্যাঁ, হ্যাঁ, তা উঠাবো। আপনি যদি কমেন্ট করতেছেন মাসে মাসে চলার করেন আশরাফুল সাহেব সেই অনুযায়ী। আচ্ছা, এই যে কমেন্ট গুলো করতে তোমরা কি একটু উঠান, মাহবুব সাহেব একটু উঠান, উনি 1 to 1 কথা বলুন। আচ্ছা, নয়েজ আসছে। আমার আসাদ এখান ভাই থেকে আপনার ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ, আপনার ওখান থেকে একটু ইয়েটা হেডফোনটা ঠিক করে নেন। হ্যাঁ, আপনার আসাদ ভাই। মাহবুব সাহেব আপনি একটু মিউটে থাকেন, আমি আপনাকে দুটা কথা বলে নেই। হ্যাঁ, মাহবুব সাহেব আপনি এক কথা বারবার রিপিট করবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে ভদ্রতার সাথে প্রশ্নটা করে নেবেন। 1 2 নাম্বার হচ্ছে কোনো গালাগালি করবেন না, কোনো অভদ্রতা করবেন না, ভদ্রতার সাথে আলোচনা করবেন। আপনার সঙ্গে আলোচনা করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু অভদ্রতা করলে হ্যাঁ আপনাকে ব্যাক স্টেজ করা হবে। হ্যাঁ, এটা স্পষ্ট শুনে রাখেন। হ্যাঁ, আপনি এখানে মুফতি সাহেবরা আছেন, হ্যাঁ, তাদের সম্মান নষ্ট করার মতন সুযোগ কোনো কিছুতেই দেওয়া নাই আপনার। আপনি যদি এই সম্মানের সাথে কথা বলতে পারেন, হ্যাঁ, সম্মানের সাথে কথা বলবেন এবং রিপিট করবেন না বারবার এক কথা। হ্যাঁ, প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর নেবেন। হ্যাঁ, তর্ক করবেন না। জি বলেন, আপনার কি বক্তব্য আছে বলেন। জি, সম্মানিত আশরাফুল সাহেব, সম্মানিত মুফতি আবু বকর সাহেব, যারা সম্মানিত যে সমস্ত আলেমগণ আছেন, তাদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা, আপনারা তো তাকলিদে সাক্ষী করেন, তো তাকলিদে সাক্ষী অনুযায়ী হেদায় কিতাবের যে ইমাম আবু হানিফার কাউল অনুযায়ী যে ফার্সি ভাষায় আপনারা কয়দিন সালাত পড়ছেন, এটা একটু জাতিকে জানান। যেহেতু ইমাম আবু হানিফা রায় দিয়েছেন যে কেউ যদি আরবি ভাষা জানে, তারপরেও যদি সে ফার্সি ভাষায় সালাত আদায় করে তার নামাজ বৈধ। এই কথার ক্ষেত্রে ইমাম মোহাম্মদ এবং ইমাম ইউসুফ রায় দিয়েছেন শুধুমাত্র পশু জবাইয়ের ক্ষেত্রে হবে না, হ্যাঁ, যদি ভাষা না জানে তাহলে হবে। অর্থাৎ 3জন ইমামের মধ্যে 3জন ইমামই একজন পশু জবাই ছাড়া বলছেন, আর বাকি 3জনই বলছেন হ্যাঁ হবে। তো আপনারা জীবনে কয়দিন ফার্সি ভাষায় নামাজ পড়ছেন তাকলিদের সাক্ষী অনুযায়ী, এটা একটু জানান। আর আরেকটা প্রশ্ন আমি করে দেই, 2 দিন আগে আমি সম্মানিত আবু বকর সাহেবকে একটা প্রশ্ন করেছিলাম, উনি ওই প্রশ্নের উত্তরটা না দিয়ে অন্যরকম এড়িয়ে গিয়েছেন। সেই প্রশ্নটা আপনি এক মিনিট না না, যেহেতু উত্তরটা পাই নাই সেই কারণে করতেছি। আপনি উত্তর পান নাই, ওইটার উত্তর আপনাকে দেওয়া হচ্ছে, ওইখানে উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাকে উত্তর পাই নাই আমি। আপনি সেদিন উত্তর দেওয়া হয়েছে, আপনি উত্তর বুঝেন নাই। হ্যাঁ, আর তারপরেও আবার আপনি ওই প্রশ্নটা করবেন। আজকে আবার আপনাকে আবু বকর হুজুর, সিদ্দিকী হুজুর আপনাকে উত্তরটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। প্রথম প্রশ্ন করছেন, প্রথম প্রশ্নের উত্তরটা নেন আগে। হ্যাঁ, বলেন হুজুর বলেন। আমি প্রশ্ন আপনার একসাথে 10টা প্রশ্ন নেওয়া হবে না, একটা করে প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে। হ্যাঁ, হুজুর আপনারা বলেন। আপনাকে স্টেজে নিচ্ছে, কোনো ইয়ে করবেন না, মিউটে থাকেন। হ্যাঁ, বলেন আবু বকর সিদ্দিকী হুজুর অথবা আশরাফুল হুজুর বলেন, বা কি বলে সুফিয়ান হুজুর বলেন, উত্তরটা দেন। একজন আনমিউট করেন। প্রশ্নটা আচ্ছা, কি ছিল? আমার এখান থেকে তো আচ্ছা, আমার এখান থেকে আবু বকর হুজুরের আমি কাছে আমি যাব। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমি এক্ষেত্রে জনাব মাহবুব সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে ফার্সি ভাষায় সালাত আদায় করার ক্ষেত্রে এই কায়েল বা প্রবক্তা এতটুকু জেনেছেন, বাকি আপনি কি জানেন মাযহাবে আহনাফ কেবলমাত্র ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উপরেই আপনার বলবৎ না, বরং আবু ইউসুফ, মুহাম্মদ, জুফার, শামসুল আইম্মা আল হালওয়ানি আরো বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের মাধ্যমে এই মাযহাবটা সুপ্রতিষ্ঠিত। তো আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ যখন বলেছেন যে ফার্সি ভাষায় বা ভিন্ন ভাষায় না, বরং সালাত আদায় করতে গেলে আরবি ভাষায় লাগবে, ওনারা যখন ভিন্নমত পোষণ করলেন, ভিন্নমত পোষণ করার পরে মানে তাকলিদের সাক্ষী পালা সাক্ষী থাকে।
ওনাকে ব্যাগে নেওয়া হয়েছে, কথার জবাব না দিয়ে শুনে উনি কথা বলছে। আর আশরাফ ভাই আপনার মাউথপিসটা ঠিক করে নেন নাকি? জি, আচ্ছা, আমার 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 এখান থেকে মাইক্রোফোন তো আমি ঠিক করেছি, কিন্তু এটা মনে হয় আমার এবার ডিভাইসই ঠিক আছে, এবার ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে মাযহাবে আহনাফ যেই বিষয়টা এখানে উনি উত্থাপন করলেন যে মাহবুব সাহেব যে ফার্সি ভাষায় সালাত আদায় করা, এই কথাটার উপরে কি ফতোয়া আসছে কিনা? ফতোয়া তো এসেছে মূলত আরবি ভাষায়, এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কথার মধ্যে অনেকগুলো কথা আছে। একটা হচ্ছে কওলুল কদিম আর একটা হচ্ছে কওলুল জাদিদ। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পুরাতন কথা, নতুন কথা, এই ধরনের বহু মাসআলা ফিকহের কিতাবে আছে, উসুলের কিতাবে আছে, আমরা পড়েছি, পড়াচ্ছি। তো এক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কওলে কদিম হচ্ছে যে যে কোনো ভাষায়, শুধু ফার্সি ভাষায় না, বাকি উনি স্যাম্পল হিসাবে ফার্সি ভাষাটাকে উত্থাপন করেছেন। কিন্তু কওলে জাদিদ তথা তিনি যে রুজু হয়েছেন, প্রত্যাবর্তন করেছেন সাহেবাইনের প্রতি, বিশেষ করে এই আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহির প্রতি, অর্থাৎ আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ যেই মাসালাটা দিয়েছেন ওই মাসালার প্রতি তিনি রুজু হয়েছেন, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নতুন করে এই কথাই বলেছেন যে অবশ্যই সালাত আদায় করতে গেলে কালামুল্লাহ তথা আরবি ভাষাই লাগবে। তো এই বিষয়টা মাহবুব সাহেব কি জানেন না, নাকি জেনে বুঝেই মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি প্রশ্নবিদ্ধ করার জন্য এই কথাটা বলছেন? এটাও কিন্তু একটা জানার বিষয়। তো মাহবুব সাহেব, আপনি কি এটা জানেন আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা পরবর্তীতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি গ্রহণও করেছেন এবং তারও এই একই বক্তব্য, এটা কি আপনি জানেন? যে মাহবুব সাহেব আপনাকে স্টেজে আনা হলো, আপনি কি জানেন হ্যাঁ, যে কিছু মিথ্যা আশরাফুল সাহেবের মিথ্যা কথা। ভাই আপনাকে আপনার এই মানে আক্রমণাত্মক একজন আলেমকে আপনি আক্রমণ করে কথা বলবেন, এটা কোনোভাবেই স্টেজ থেকে সহ্য করা হবে না। আপনি খুব ভদ্ররচিত ভাবে যদি আলেমের সাথে কথা বলতে পারেন তাহলে আলেমের সাথে কথা বলবেন। ভাই আপনি ভদ্রভাবে সরাসরি- ভাই ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয় একটু শিখিয়ে দিই। হ্যাঁ, জি। সেটা হচ্ছে তিনি ওখানে বলতে পারতেন যে এই বিষয়ে আমি একমত নই, আমি ভিন্ন কিছু জানি, বিষয়টা হলো এরকম, আমি এটা জানি, এটা কি ঠিক না ব্যাঠিক, এইভাবে তিনি বলতে পারেন। জি, এক্স্যাক্টলি। অতএব আলেমকে ভাই এই আমাদের এই স্টেজ থেকে আলেমকে চুল পরিমাণ অপমানজনক কথা বলবেন, আপনাকে ব্যাক স্টেজ করা হবে। বারবার এটা বলা হচ্ছে। অতএব সম্মানসূচক ভাবে কথাবার্তা বলেন। জি, আপনাকে সুযোগ দেওয়া হলো আবার। আচ্ছা, কেউ মিথ্যা তথ্য দিলে আমি বলতে ভাই আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এটা জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে পরে রুজু করছেন, এই রুজু যে করছে এই তথ্যটা আপনার জানা আছে কি নাই? হ্যাঁ, ছোট্ট করে উত্তর দিবেন, আপনার ব্যাখ্যা আমরা শুনতে চাচ্ছি না। আপনার জানা না থাকলে বলবেন ভাই আমার জানা নাই। হ্যাঁ, আর যদি জানা থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি জানি। হ্যাঁ, আজাইরা মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না, আমাদের লাইফ আগে বাড়াইতে হবে। জি বলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজের মুখে উক্ত ফতোয়া উদ্ধৃত করছেন, প্রত্যাহার করছেন, এরকম কোন কাউল আশরাফুল সাহেবের বাপেও পারবে না দেয়। আচ্ছা, আপনি যে আসলে আপনারা যে একটা নোংরা চরিত্রের লোক এটা আবার প্রমাণ করলেন। হ্যাঁ, আপনাকে ডাইপার পরা দরকার জরুরি। আমার মনে এই হয় যে যে শুনুন, ইয়া ভাই, আজাদ ভাই, দেখুন এদের চরিত্র দেখুন। উনি এখানে বলতে পারতেন যে আশরাফুল ভাই কি এই ধরনের কোনো দলিল আমাকে দেখাতে পারবেন, তাহলে আমি সন্তুষ্ট হতাম। এক্স্যাক্টলি। ভদ্রচিত কথা বলতে পারতেন। আমি তো কিন্তু আশরাফুল ভাই একটু দাঁড়ান, আমি বলে নিই। কিন্তু এই ডাইপার আহলে হাদিস যত সকল আছে এদেরকে সবাইকে নাম শুধু মাহবুব না, প্রত্যেকেই এরা যতগুলো আছে সবগুলো ডাইপার, সবগুলো শিশু এরা বোঝেই না। আরে বাবা, তুমি তো জানো না, তুমি জিজ্ঞেস করো সুন্দরভাবে, সুশীল ভাষায় জিজ্ঞেস করো। জি, একে আজাদ ভাই। জি, আচ্ছা, আজাদ ভাই, আজাদ ভাই, জি আসলে শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, আমি স্ক্রিন আপনাকে দিব, স্ক্রিনে দিব আমি। হ্যাঁ, আপনি ওই ইয়েতে দেন, গ্রুপের মধ্যে স্ক্রিনশটটা দিয়ে দেন, আমি দেখাই দিই। না, আমি সরাসরি নিয়ে আসতেছি, আমি আচ্ছা। লেখাগুলা নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসতেছি। আমি তিনটা কিতাব থেকে দেখাচ্ছি। উনি কি বলছে যে আমার বাপেও দিতে পারবেন। এটা একটা কিতাব দেখেন, দেখা যাচ্ছে আরবি। জি জি জি। ফালিদা কানাল হক রুজুআহু ইলা কাউলিহিমা ফিল মাসআলা, ফতুল কাদির 1 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায় আছে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, সত্য কথা হচ্ছে এটি যে তিনি রুজু করেছেন ইলা কাউলিহিমা, সাহেবাইনদের বক্তব্যের প্রতি, ফিল মাসআলা, সেই মাসআলায়। 1 নম্বর দলিল ফতুল কাদির থেকে দিলাম। 2 নম্বর দলিল দিচ্ছি, দাঁড়ান।
2 নাম্বার দলিল নেন। মাহবুব সাহেব, আপনি যে ইলজাম করেন, দেখেন ওয়াসাহহা রুজুউ আবি হানিফাতা ইলা কওলিহিমা তাবিয়ুনুল হাকায়েক 1 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রুজু করেছেন, এই কথা সহিহ। কাদের কথায়? ইলা কওলিহিমা, দুইজন ব্যক্তির বক্তব্যের প্রতি। দুইজন ব্যক্তিকে? ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ। আরো একটা দলিল দিচ্ছি, দাঁড়ান। এরকম দলিল বহু আছে, আমি স্যাম্পল আকারে শুধুমাত্র দলিলগুলো দিচ্ছি। আরো একটা দলিল দিচ্ছি, দুরুল মুখতার থেকে, আহনাফের ফতোয়ার কিতাব দুরুল মুখতার থেকে। আচ্ছা, হ্যাঁ, দুরুল মুখতার। এখানে কি বলা হচ্ছে? লিআন্নাল আসাহহা রুজুউহু ইলা কওলিহিমা ওয়া আলাইহিল ফতওয়া। আদ-দুরুল মুখতার 1 নম্বর খণ্ডে 184 নম্বর পৃষ্ঠা। সহিহ এবং বিশুদ্ধ কথা হচ্ছে এটি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবাদের বক্তব্যের প্রতি রুজু হয়েছেন। ওয়া আলাইহিল ফতওয়া, এবং এই কথার উপরে ফতোয়া দেওয়া হয়েছে যে অন্য কোনো ভাষায় সালাত পড়বে না, সালাত আদায় করবে হচ্ছে আরবিতে। এখন আপনারাই বলেন, এই মাহবুব কাজ্জাবকে এখন কি করা দরকার বলেন? আচ্ছা, আমি একটু বলি, আপনার স্ক্রিনটা সরান। ভাই দেখেন, এক কমেন্ট করছে কি, এই যে মানে মুনকিরিনে হাদিস যেটা থাকে, ওরা বলে না আমাকে শুধু কোরআন থেকেই দেখান, ঠিক সেই রকম এই যে বাটপার, হ্যাঁ, ডাইপার মাহবুব, এই ডাইপার মাহবুব, হ্যাঁ, লেখছে যে বাটপার হেদায়া থেকে দেখাও। মানে একে এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে রুজু করছে, এটা এখন ওইখান থেকেই দেখাইতে হবে ওকে। মানে কত বড় গর্ধব, মানে মানে এই ব্যক্তির জ্ঞান শূন্য, জ্ঞানের যে ভান্ডার কি পরিমাণ, মানে জ্ঞান তো পরে, কমন সেন্সের যে ভান্ডারটা, কমন সেন্স এর যে নাই, হ্যাঁ, এটা কি বুঝতে পারতেছেন আপনারা? হুজুর ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন? এই সকল লামাযহাবী ইহুদিদের এজেন্ডাদেরকে আপনি যতই ভালো করে বুঝান না কেন, দলিল আদিল্লাহ দেন না কেন, এরা মানবে না, কারণ এরা মুসলিমেরই অন্তর্ভুক্ত না। যেই ব্যক্তি হেদায়া কিতাবের উপরে পেশাব করতে চায়, সে ব্যক্তি হেদায়া কিতাবে পেশাব করে নাই। হেদায়া কিতাবের মধ্যে অসংখ্য অসংখ্য কি সবগুলো মাসালা ইস্তেমবাদ করা হয়েছে কোরআন এবং হাদিস দ্বারা। সেই কোরআন এবং হাদিসের মধ্যে সে এই ধরনের কাজ করতে চেয়েছে, মাআযাল্লাহ। তাহলে বলেন, এই সমস্ত কুফফাররা আর কি বলতে পারে বলেন? যারা এই ধরনের কথা বলতে পারে, তারা এই অন্যান্য আইমায়ে কেরাম নিয়ে তো উল্টাপাল্টা বলবে, স্বাভাবিক। জি, মুফতি সাহেব, বলেন। আবু বকর সিদ্দিক হুজুর কিছু মনে হয় বলবেন, জি, জি। বলেন হুজুর। যে আমি এখানে ছোট্ট একটি কথা বলতে চাই, সেটা হলো এরা যে কট্টর মুকাল্লিদের শায়েখ, বাংলা শায়েখ, তার একটা প্রমাণ হলো কিছুদিন আগে মুজাফফর বিন মুহসিন সাহেব হাদাহুল্লাহ, ওনার একটা ভিডিও ক্লিপ দেখছিলাম। সেখানে উনি বলছেন যে মানুষ কেন এই কুদুরি কিতাবকে ডাস্টবিনে নিক্ষেপ করে না। কিছু সময় এমন আসবে যেদিন কুদুরি কিতাবকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে। কেন? কারণ বলতেছে যে এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে অজুর ফরজ হলো 4টি। অজুর ফরজ আসলে 4টি না, অজুর ফরজ আরো অনেক বেশি। অজুর ফরজ 7টি ইত্যাদি বলতেছে, 5টি ইত্যাদি ইত্যাদি, এগুলো বলতেছে। তো দেখেন, এই যে আমাদের ফিকহের কিতাবের উপরে, মাসালার কিতাবাদের উপরে ওদের যে আক্রমণ, হ্যাঁ, এগুলো ওদের একটা পরিকল্পিত মেজাজ তৈরি করে দেওয়া হয়েছে। আর ওই যে আমার এক ভাই বললেন যে এরা হলো ডাইপার আহলে হাদিস, শিশু আহলে হাদিস, এটা সত্য। আর শিশুদের মাথায় প্রথমে যেটা ঢোকে, সেটা ভুল হোক ঠিক হোক, সেটাই থাকে। এই জন্য কোরআন হাদিসের ব্যাপারে এদেরকে ওদের শায়েখরা যেটা বলে দেয়, ওইটাই ওরা তো আর নিজে আপনার হলো ব্যাখ্যা করে আপনার পড়তে পারবে না। এই জন্য এই সমস্যাটা হয়েছে। কিন্তু ওরা তো জানে না যে মাসআলাগুলি আসলে কত প্রকার। অনেক শরীয়তের মধ্যে মাসআলা এরকম আছে, যে মাসআলাগুলি হলো দলিল এমন আছে, যে দলিলগুলো হলো মুহতামালা, অর্থাৎ যেগুলো গায়রের সম্ভাবনা রাখে। হ্যাঁ, এখন ও তো বলে দিল যে কেন আপনার হলো 4টার কথা, হুজুর ফরজের 4টার কথা বলা আছে, 5টাও তো হতে পারে, 7টাও হতে পারে। তো এখন এই যে আপনার যেই মাসআলার দলিলগুলো মুহতামাল, অর্থাৎ অন্যমত হওয়ার সম্ভাবনাও রাখে, সেখানে এরা কি করে? সেখানে এরা হলো হানাফি মাযহাবের বিপরীতে যে সমস্ত মতগুলি রয়েছে, সেই মতগুলিকে ওরা কতই মনে করে। এগুলো একটা একাডেমিক আলোচনা, এগুলো আপনারা অন্য সময় একটু তাদেরকে ভালো করে বুঝিয়ে দিন যে আপনার হলো সেগুলো কি করে, ওই ভিন্ন মতটাকে কতই ধরে, অর্থাৎ ওইটাকে অকাট্য ধরে। অর্থাৎ যারা অজুর ফরজ 7টা বলেছেন, তাদের, বা যারা 5টা বলেছেন, 9টা পর্যন্ত বলেছেন, হ্যাঁ, বিভিন্ন ভাবে আসছে, ওগুলোকে তারা ধরতেছে হলো অকাট্য, অর্থাৎ এটাই ঠিক। কিন্তু আসলে দলিল যদি দিতে বলেন, তাহলে ওই দলিলগুলি নিয়ে আসবে যেই দলিলগুলির মধ্যে ইহতিমাল আছে। এখানে আসলে বিষয়টা হলো কোনোটাই কতই না, ভিন্ন মতের সম্ভাবনা আছে। তো ভিন্ন মতের সম্ভাবনা যদি থাকে, তাহলে যদি আপনার 7টার মত সহি হয়, 6টার মত যদি মেনে নেওয়া যায়, তাহলে ওই একই দলিলের ভিত্তিতে কেন ইমাম আবু হানিফার মতকে মেনে নেওয়া যাবে না?
তো এখন যে কিতাবের মধ্যে 7টা আছে আমি কি বলবো যে ওই কিতাবটা ছুঁড়ে ফেলে দিতে হবে? ওটা ঠিক না। এরা হলো এই পর্যায়ের মূর্খ। জি, ধন্যবাদ। এবং হুজুর আরেকটা বিষয় দেখেন, এখানে যে ব্যক্তি এখানে এসে বলতেছে বাপেও দেখাতে পারবে না, দাদাও দেখাতে পারবে না, অমুক দেখাতে পারবে না, বাটপার, তো এই তো বিষয়টা হচ্ছে, দেখুন এরা কিন্তু কোন ফিখের কিতাব কিন্তু পড়েইনি জীবনেও। ওরা তো ফিক মানে না। ফিখের কিতাব জীবনে মানে মানুষ তো ইয়ার জন্য পড়ে, মানে গবেষণার জন্য তো পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা গবেষণার জন্য জীবনে পড়েনি, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজনও এদের মধ্যে যারা যে কথা বলতেছে এখানে এসে, যারা যে বলতেছে বাপেও বলতে পারবে না, তারা যে কোনো একটা কিতাবের নাম বলুক, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি একজনও পড়েনি, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিতাব পড়েনি, আরবি ইবারত সহ একটাও পড়েনি। আপনার এখানে ওদেরকে একটা প্রশ্ন করা, আসলে এখানে যারা আসে বুঝছেন, এখানে মুশকিল হলো এখানে ওলামায়ে কেরাম থাকেন আর তাদের বিপরীতে থাকে একবারে আওয়াম, তারা বোঝে না। এবং মুশকিলটা হলো যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তো জানার জন্য প্রশ্ন করবেন, কিন্তু এখানে মুশকিলটা হয়েছে সাধারণ মানুষ এখানে তর্ক করার জন্য আসেন। তো তর্ক করতে হলে তো আপনার তা সবই লাগবে অন্তত পক্ষে, এজন্য এদেরকে বোঝানো যায় না।